আমি মৌসুমি, আজকে মৌসুমির হেসেলে হবে ধনিয়া চিকেন। এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে খুব, তার জন্য 500 গ্রাম মাংস নিয়েছি আমি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার জন্য যে মশলাটা লাগবে, চলুন মশলাটা বানিয়ে নিই। মশলাটা এমন কিছুই নয়, একটু আদা আদা রসুন, 5টা লঙ্কা আর 1 বাটি ধনিয়া, অনেক ধনিয়া। আমাদের পেস্ট হয়ে গেছে, রেডি। এবার যে মশলাটা আমরা বানিয়ে নিয়েছি সেটা হাফটা দিয়ে দেবো। মশলা মানে ওই যে বললাম ধনিয়া চিকেন, তার জন্য এটা হাফটা দিয়ে দেবো, আর হাফটা আমি রেখে দিচ্ছি। আর কিছুটা টক দই নিয়েছি, টক দইটা সবই দিয়ে দেবো। 50 গ্রাম মতো টক দই, যেহেতু 500 মাংস। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এটা কিন্তু পূর্ণ কাঁচা লঙ্কায় হবে, এটাই কিন্তু বললো আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা দেবো না, এটা পুরো কাঁচা লঙ্কা। সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন, যে যেরকম খাবেন। ভালো করে একটুখানি মেখে নিই, মশলাটা যাতে সব মাংসর গায়ে মিশে। খুব একটা কঠিন না রান্নাটা, মাংসের সঙ্গে মশলাটা পুরো মিশে গেছে। আমরা ঢাকা দিয়ে এটা 15-20 মিনিট রেখে দেবো। ঢাকা দিয়ে আজকে রান্নাটা সর্ষের তেলে হবে, সাদা তেল দিয়েও হয়, সর্ষের তেল দিয়ে করি। তেলটা গরম হয়ে গেছে, আমরা একটু গোটা গরম মশলা দেবো, মানে দুটো দারচিনি, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুব ভালো লাগে, অনেকেই ধনেপাতা আমরা খুব ভালোবাসি, যার জন্য এটা একটা আলাদা রকম রান্নাটাও আমার তো খুব ভালো লেগেছে যখন করেছিলাম, তাই মনে হলো আপনাদের কাছে শেয়ার করি একটুখানি। আর এর সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি সেটা। এতে আর কোনো মশলাই দেবো না, কারণ আমরা মশলা মাংসতে মাখিয়ে রেখেছি, তাই এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। দেখুন হালকা হালকা একটা কালার হয়ে গেছে, আর তেল ছাড়তে হবে মশলাটা। এবার আমরা দিয়ে দেবো চিকেনটা। গ্যাসটা কিন্তু এই সময় একটু বাড়িয়ে আমরা কষবো।
একটু ঢাকা দিয়ে কষে নেবো। ঢাকা দিয়ে দেবো। 2 minutes later. 2 মিনিট পরে আমরা খুলে আবার নেড়ে দেবো। এটা কিন্তু টমেটো পড়বে না, কারণ তবে টমেটো বা শুকনো লঙ্কা আমরা দিয়ে কালারটা ঠিক সবুজ হবে না, তাই আমরা দিই, যার জন্য একটু টক দইটা বেশি দিয়েছি। টমেটো দিলে এই কালারটা লাল হয়ে আসবে, তার জন্য কষিয়েটা এখন চিকেনটা কিন্তু হালকা হালকা জল বেরোচ্ছে, খুব একটা জল বেরোয়নি। স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তাদের বলবো আমার পেজটিকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। বেশ, এটা কিন্তু আপনার কষে কষে বেশি হবে। এই সময় কিন্তু আমি আগুনটা মিডিয়াম রেখেছি। মিডিয়ামে আমরা কষে কষে নিচ্ছি। এবার বেশ হাফটাই কষা হয়ে গেছে। এবার যে অর্ধেকটা আমার মশলা ছিল মিক্সিতে, সেটা আমরা দিয়ে দেবো। খানিকটা মশলা থেকে গেছিল, রেখে দিয়েছিলাম। অর্ধেকটা আমি মেখে নিয়েছিলাম মাংসের সঙ্গে, আর অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিয়েও এবার আমরা যখন হাফ মাংসটা বেশ কষা হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো। এটা ধনে পাতার গন্ধ যা বেরোচ্ছে না, আপনি রান্না করবেন আর আশেপাশের লোক জানতে পারবে যে আপনি একটা অন্য ধরনের কিছু রান্না করছেন। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, ভাবছেন আমি নিজে করছি, নিজে বলছি, সেটা না, করেই দেখবেন। একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 minutes later. এই সময় কিন্তু আমরা দিয়ে দেবো আন্দাজ মতো নুন, কারণ এতক্ষণ দিইনি। আগে দিয়ে দিলে মাংসতে বড্ড জল বেরোয়, তাই আমি আগে থেকে দিইনি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, নান পরোটা দিয়ে ভালো লাগে, হাত দিয়ে গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। জানেন, যারা ধনে পাতা খান ভালো তো লাগবেই, কারণ ধনে পাতা বাটা, ধনে পাতার চাটনি সবই ভালো লাগে, তাই এটাও গরম ভাতেও খুব ভালো লাগে। A few minutes later. দেখুন, এটাই বোঝা যাচ্ছে না, কিন্তু একদম আমাদের কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। যখনই তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের কষা হয়ে গেছে। 12 থেকে 15 মিনিট কষে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেবো গরম জল, ঠান্ডা জল নয়। হ্যাঁ, দেখুন ধোঁয়া উঠছে, কিন্তু জলটা দিলেই ফুটে উঠবে একদম, সেরম গরম জল দেবো। আর গরম জলটা দেওয়ার সঙ্গে আমি এই মশলার বাটিটা ছিল সব ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা আগে দিলাম না, গরম জলটা দিয়ে আর দিচ্ছি, তাতে ঠান্ডাটা পড়লো না জলটা। তাই যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এটা খুব গ্রেভিটা ভালো লাগে না, একটু শুকনো শুকনোই ভালো লাগে। এবারে আমরা ঢাকা দিয়ে দেবো মিনিট 15। 15 minutes later.
বেশ শুকিয়ে এসছে। এবার আমরা দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা হাতে রগড়ে দেবেন, আমি সবসময় বলি গন্ধটা বেরোবে ভালো। একটু কস্তুরি মেথি আর দুটো গোটা কাঁচা লঙ্কা, আর দেবো একটু গোটা গরম মশলা, এক চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আবার কিছু যারা মনে করবেন দেবেন না, দিয়ে আমরা একটু মিশিয়ে দিই, সব মিশিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দেবো আর 1 মিনিট। 1 minute later. দিলাম 1 মিনিট পরে দেখুন আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখুন, আলাদা রকম কালার এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, একদম খাওয়ার জন্য আমাদের রেডি। তাহলে আমাদের দুর্দান্ত ধনিয়া চিকেন রেডি। ধনিয়া চিকেন একদম দেখুন, শুনুন, দেখতেই অন্যরকম, খেতে কিন্তু বললাম খুব সুন্দর হয়। তাই আমার মনে হলো আপনাদের সঙ্গেও একটুখানি রেসিপিটা একটু শেয়ার করে নেওয়া দরকার। একদম রেডি হয়ে গেছে আমাদের ধনিয়া চিকেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।